হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা। তো জামাই ষষ্ঠীর দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তো তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। আবার এই ভিডিওটা নেক্সট ভিডিওতে পাবে, কারণ অনেকটাই বড় হয়ে গেছিলো। যাই হোক, তো বন্ধুরা এই দেখো আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আর তখন বাজছিল 7টা সাড়ে 7টা, আর আমরা বাড়িতে যেতে যেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। এই 9টা সাড়ে 9টা এরকম বেজে গেছিলো। তো আর আমরা অনেকটা মজা করেছি, অনেকটা ঘুরু করেছি, কিন্তু সবার পেট এতটাই ভরা ছিল, কারণ সারাদিন তো প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছিল, পেট একদম কারো খালি ছিল না। তার জন্য খাওয়া দাওয়া সেরকম কিছু করা হয়নি বাইরে এসে। তো ঘুরেছি, অনেক মজা করেছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। কোকরাঝার এটা ডেইলি মার্কেট, মানে ওই দিল্লি মার্কেট নয়, ডেইলি বলে, মানে ডেইলি মার্কেট হয়। মার্কেটটা খুব সুন্দর, ইয়াং জেনারেশনের জন্য খুব সুন্দর সুন্দর জামা কাপড় এখানে পাওয়া যায়। দাদা পুরোপুরি দই দেবেন তো। ওই একটা পিঙ্ক কালারে আছে না? পিঙ্ক কালার কয়টা? ওইটা তো দুইটা তো। বড়টা তো? হ্যাঁ, কোকরাঝারের মধ্যে বিখ্যাত পুরোপুরি দই এখানেই পাওয়া যায়। খুব সুন্দর দই, এই যে দেখুন। আর ট্যাঙাটা দিবে দুইটা। ট্যাঙা মানে আরেকটা যে মিষ্টি ট্যাঙা আছে না, ওইটা। এই যে এখানে পুরোপুরি দই পাওয়া যায়, কোকরাঝারের মধ্যে সবচেয়ে ভালো দই। এই যে দেখুন, কি ওটা ওটা রেখে দাও এখানে। আগে দাও, আগে দাও, আগে দাও। চলো, চলো আমরা এখন কোকরাঝাড় স্টেশনে চলে আসলাম। কারণটা কিসের জন্য? কারণ হলো কালকে জিজু চলে যাবে বাড়িতে, তাই টাইমটা জানার জন্য আসা হলো। দিদি যাবে না, দিদি বুধবারে যাবে। শুধু জিজু যাবে, আর এদিকে আমরাও চলে যাব বিজি দিয়ে।
তো বন্ধুরা বেরো বেরো হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছি আমরা। চলো। তো বন্ধুরা দেখো আমরা চলে আসলাম আইসক্রিম খেতে। তো সবার পেট ভরা, বলেছি তোমাদেরকে, কারো কিছু খেতে ইচ্ছে করছিল না। পরে এত গরম, তার জন্য আইসক্রিম খাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম। তো সবাই দেখো যার যেটা পছন্দ আইসক্রিম নিয়ে নিচ্ছে সবাই, আমিও নিয়ে নিয়েছি। তো এখন আইসক্রিম খাবো। আর অনেকটাই দেরি হয়ে গেছিলো বাড়ি যেতে যেতে। তো আইসক্রিমটা খেয়ে আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে চলে গেছি। তাও আমাদের যেতে যেতে 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। আর দিদি বলছিল, কারণ দিদি দিনেই আমার বলেছিল যে পোলাও বানাবে, তো অনেকটা দেরি হয়ে গেছিলো, অনেক পথ ছিল তো সেই জন্য, তাই পোলাওটা বানাতে পারেনি, দিনের বেলা ভাত করেছিল। তো এখন বলছে রাতে গিয়ে পোলাও করবে। তো বন্ধুরা এই দেখো, তাই আমরা আইসক্রিমটা খেয়ে বাড়িতে চলে গেছিলাম খুব তাড়াতাড়ি। তাও তো যেতে যেতে আমাদের 9টা সাড়ে 9টা বেজেই গেছিলো। যাই হোক, গিয়ে তারপর আর এখানে কিন্তু আমরা অনেকটাই ভিডিও শ্যুট, ফটোশ্যুট করেছিলাম। তো যাই হোক, খুব ভালো লাগছে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা এডিট করছি। আর সত্যি খুব মিসও করছি, বেশি দিন থাকতে পারলাম না, ওই একটা দিন, কিন্তু করার কিছু নেই। ছেলের স্কুল আছে, টিউশন আছে, এগুলো তো আমারই দেখতে হবে, তাই না? তো ছেলের স্কুলটা পরীক্ষাটা হয়ে গেলে বন্ধ দেবে, তখন ভেবেছি যাব। যাই হোক, এই দেখো এখানে এসে আমরা আবার একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কিন্তু ভালো উঠছিল না, একদম গ্রিন গ্রিন উঠছিল। তার জন্য আমরা আবার এই 2-1টা ফটো নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। বাড়িতে গিয়ে তারপর কিন্তু দিদি পোলাও বানাবে, সেটাও তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম। তো এখন ফ্রেশ হয়ে নেই, তারপর আবার দেখা হচ্ছে পরে। আর একটা কথা বলে দিচ্ছি, দিনে আজকে পোলাও বানানোর কথা ছিল, তো তারপর দেরি হয়ে গেছিলো, সেই জন্য ভাতই করেছিল। তো এখন রাতে করবে পোলাও, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো। আর তো বন্ধুরা দিদি দেখো পোলাও বানাচ্ছে। তো আমি ভিডিও শ্যুট করতে ভুলেই গেছি, প্রথম থেকে ভিডিও শ্যুট করা হয়নি। তো দিদি আমাকে ডাকছিল, বুনু তুই বলে ভিডিও শ্যুট করবি। তো তখন মনে পড়েছে, হ্যাঁ ঠিক তো তাই বন্ধুরা আমি ভিডিও এডিট করছিলাম, তার জন্য ভিডিও শ্যুটটা করতে পারিনি প্রথম থেকে। তো অনেকটাই হয়ে গেছে দিদির, তো তাই দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখে নাও। আর দেখো এত ঘোরাঘুরি করে এসে আমাদের শরীর খুব ক্লান্ত হয়ে গেছিলো। আর দিদি তাও এত ক্লান্ত হওয়ার পরেও আমাদের জন্য পোলাও করে খাওয়ালো। তো আর মা দিদিকে অনেকটাই হেল্প করে দিয়েছে, রেডি করে দিয়েছে। কিন্তু দিদি যখন বাড়িতে আসে মাকে একদম রান্না করতে দেয় না, আমাকেও করতে দেয় না, ও নিজে আমাদেরকে রান্না করে খাওয়ায়। আর মা তো সবসময় একা করেই খায়, তার জন্য দিদি আসলে দিদি মাকে একদম করতে দেয় না। তো বন্ধুরা আবার দেখো সকাল হয়ে গেল, আমাদের বাড়িতে আসার পালা। তো খুব মন খারাপ হচ্ছিল আমাদের সবার, খুব খারাপ লাগছিল, কারণ এখন গিয়ে থাকতেই পারি না, ছেলের স্কুল টিউশনের জন্য একদমই থাকতে পারি না। তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো আসার সময়। তো বন্ধুরা কি করবো, আর বাড়িতে যেতেই হবে, করার কিছু নেই। তো খুব খারাপ লাগছে, আসতেও পারি না সেরকম ভাবে। চলো যাওয়া যাক। দিদি আর জিজু আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে আসবে, দিদি আর জিজু বিকেলে যাবে।
বন্ধুরা আমরা শ্রীরামপুর স্টেশন নেমে গেছিলাম, নেমে গিয়ে তারপর তো বাড়িতে চলে আসলাম। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর বন্ধুরা ভালো ভালো কমেন্ট করবে, কেমন লাগলো তোমাদের সব কিছুই বলবে। আর আমি বাড়িতে এসে একটু মার রান্নাটা ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। তো বন্ধুরা টাটা, বাই বাই।